হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঠিক কীভাবে আমরা যদি গ্রুপ আকারে প্রোগ্রামিং শিখতে চাই, অর্থাৎ ধরেন আপনি হয়তো বা সিএসসির ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন এবং এই ক্ষেত্রে আপনি চাইছেন আপনার ফ্রেন্ডরা মিলে একসাথে প্রোগ্রামিং শেখার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে এই কাজটা করতে পারেন, অর্থাৎ সব থেকে ইজিয়েস্ট ওয়ে কোনটা যেটার মাধ্যমে আপনারা সবাই এই একসাথে প্রোগ্রামিং শিখতে পারবেন এবং একে অন্যকে হেল্প করতে পারবেন। সো সবার প্রথমে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এক একটা করে গিটহাব রিপোজিটরি সবাই খুলে নিতে হবে। অর্থাৎ যদি আপনারা 5 জন থাকেন তবে 5 জন আপনারা আলাদা আলাদা গিটহাব খুলে নেবেন, অর্থাৎ নিজেদের গিটহাব একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেখানে একটা গিটহাব রিপোজিটরি খুলে নেবেন। ধরেন আপনি C++ শিখতে চাচ্ছেন এবং আপনারা সবাই C++ শিখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে C+ লিখে আপনারা একটা রিপোজিটরির নাম দিয়ে দিতে পারেন এবং সেই রিপোজিটরি খোলার পরে সব কিছু করার পরে আপনাদের কাছে readme.md ফাইল থাকবে এবং দ্যাটস ইট, এতটুকু জিনিসই থাকবে। সো এই ক্ষেত্রে আপনারা যদি ধরেন আপনারা এই কোডগুলো যেগুলো করবেন সেগুলো ঠিক কীভাবে খুঁজে বের করবেন এবং নিজেদের কাজ প্রোগ্রেসকে কীভাবে দেখবেন এটা কীভাবে করা যায়। সো এটা করার জন্য প্রথমে আপনাদেরকে আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা যদি ডিসকর্ড সার্ভার ওপেন করেন তবে এই জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। ধরেন আপনার একটা ডিসকর্ড সার্ভার রয়েছে, আমি যদি একটা নর্মাল একটা ডিসকর্ড সার্ভার দেখাই তাহলে দেখবেন যে একটা ডিসকর্ড ওপেন করার পরে সবাই একটা গ্রুপে অ্যাড হয়ে গেলেন। ধরেন এইগুলো হচ্ছে আপনার ফ্রেন্ড, সবাই একটা ডিসকর্ড সার্ভারে রয়েছেন এবং সেইখানে বেশ কিছু চ্যানেল রাখতে পারেন যেখানে আপনারা হয়তো বা কোড দিতে পারেন একে অন্যকে হেল্প করার জন্য এবং যেখানে আপনারা একে অন্যকে কোনো প্রবলেম থাকলে সেখানে ডিসকাস করতে পারেন। ভয়েস চ্যানেলে গিয়ে আপনারা হয়তো বা ডিরেক্টলি কথা বলতে পারেন। সো এর মাধ্যমে আপনারা কিন্তু ডিরেক্টলি ইন্টারাকশন করতে পারবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝখানে। এইবার যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা কোন কোন প্রবলেম সলভ করবেন সেগুলো সম্পর্কে একটা ধারণা আপনারা ঠিক কীভাবে পেতে পারেন। ধরেন আপনি C++ শিখতে চাচ্ছেন, তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে একটা স্প্রেডশিট ওপেন করতে হবে। স্প্রেডশিটের ভিতরে আপনারা কোন কোন প্রবলেম সলভ করতে চাচ্ছেন অর্থাৎ শেখার জন্য নেক্সট 1 মাস 2 মাসের মধ্যে সেই প্রবলেম সেটগুলো এক জায়গায় আপনারা করবেন, শুরুতেই করবেন এবং এই কাজটা গুরুত্বপূর্ণ। এবং এই প্রবলেম সেটগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, ধরেন আপনারা C++ শিখতে চাচ্ছেন এবং এরপরে আপনারা যদি এক্সাম্পল এই কিওয়ার্ডটা অ্যাড করেন অথবা টিউটোরিয়াল এই কিওয়ার্ডটা অ্যাড করেন অথবা বিগিনার প্রবলেমস, এই 3টা কিওয়ার্ডের যে কোনো একটা ইউজ করলে কিন্তু আপনারা ডিরেক্টলি বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে অলরেডি এই এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে বা প্রবলেমগুলো দেওয়া রয়েছে, যে প্রবলেম সেটগুলো দেওয়া রয়েছে। এছাড়া আপনারা আরও একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন বা কোয়েরি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে প্রবলেম ওয়েট আ মিনিট problem sets for beginner problem sets. ওকে, সো C++ প্রবলেম সেটস এবং এইখানে আপনারা কিন্তু অসংখ্য প্রবলেম পেয়ে যাবেন যেগুলো আপনারা সলভ করতে পারেন। এখন আমি এইখানে সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে যে C++ এর জন্য programmize.comটা বেটার এবং বেশ কিছু জন্যই অনেক কিছুর জন্যই কিন্তু প্রোগ্রামাইজ ওয়েবসাইটটা বেটার, বিকজ এদের এখানে কম্পিটিটিভ প্রোগ্রামের উপরে ফোকাস করে বেশ কিছু আপনার হচ্ছে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে সেগুলো দেওয়া থাকে। সো এই কাজটা করতে পারেন। এখন এইখান থেকে এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। এছাড়া আপনাদের W3 স্কুলে রয়েছে, বাট এখানে আমি মনে করি W3 স্কুলে প্রোগ্রামিংয়ের জন্য তেমন হেল্পফুল হবে না, বাট আপনি যদি বেসিক্স জানতে চান, টিউটোরিয়াল জানতে চান বা কীভাবে কাজ করছে সেটা জানতে চান তবে অবভিয়াসলি W3 স্কুলে হেল্পফুল হতে পারে। টিউটোরিয়ালস পয়েন্ট রয়েছে, গিগস ফর গিগস রয়েছে, এছাড়া আরও অনেক ওয়েবসাইট রয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটের আপনার পিডিএফগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন এইখানে আমি আরও একটা সার্চ করে দেখাই যেটা আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে প্রবলেম সেট পিডিএফস। এবং এখানে কিন্তু দেখবেন যে অলরেডি আপনাদের কাছে অনেকগুলো পিডিএফ চলে এসেছে, যে পিডিএফগুলো আপনারা ডিরেক্টলি ডাউনলোড করে সেখান থেকে প্রবলেমগুলো সলভ করতে পারবেন বা প্রবলেমগুলো পেয়ে যাবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন কাজের একটা পিডিএফ আসেনি, যাই হোক হোয়াট ইজ দ্য আউটপুট ওয়েন ফলোয়িং প্রোগ্রামস ইজ এক্সিকিউটেড। সো এইখানে কিন্তু ডিরেক্টলি আপনাদের কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যে ধরনের কোয়েশ্চেন আসে সেটার উপরে বেস করে কিন্তু অনেকগুলো সেট চলে এসেছে, ডকুমেন্ট চলে এসেছে। এইরকম অসংখ্য ডকুমেন্ট রয়েছে যেগুলো আপনারা খুঁজে বের করতে পারেন জাস্ট গুগল সার্চ করে, জাস্ট এই কোয়েরিগুলো ইউজ করতে হবে। এরপরে আপনারা যে কাজটা করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম্পলস রয়েছে প্রোগ্রামার্স ওয়েবসাইটের ভিতরে, এক্সাম্পলসগুলো কপি করে এনে আপনারা এইখানে জাস্ট
প্রবলেম যে কলামটা রয়েছে সেখানে আপনারা রাখবেন। এখন ধরেন আপনারা হচ্ছে 5 জন ফ্রেন্ড রয়েছে, রাজু, সাকিব, রাশেদ, সাজিদ, ধরেন 6-7 জন এরকম ফ্রেন্ড রয়েছে। তো সবার জন্য কিন্তু আলাদা আলাদা কলাম তৈরি করবেন এবং প্রত্যেকটা কলামে কোডের একটা অপশন রাখতে পারেন যেখানে আপনারা কোডগুলোকে দিয়ে দিতে পারে এবং শেষে আপনারা একটা ফাংশন ইউজ করতে পারেন যাতে করে যখন কেউ হয়তো বা এইখানে চেক বক্স ক্লিক করছে, যখন পুরো একটা প্রবলেম সলভ হয়ে যাবে, যাতে করে এটা আমাদেরকে শো করে। এটা আপনারা ইজিলি করতে পারবেন বা ম্যানুয়ালও করতে পারবেন। সো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কীভাবে এই কাজটা করতে হয়। চেক বক্স ক্লিকের মাধ্যমে প্রত্যেকটা ফিল্ডের চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ বা স্টাইলিং চেঞ্জ, এটা কীভাবে করা যায় সেটা আপনারা কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। এখন যে কাজটা করতে হবে, ধরেন যে আমি এখানে আমার কোড, আমি যে কোডটা করেছি সেটা আমি দিতে চাচ্ছি, ইনক্লুড করতে চাচ্ছি। তো এটা কীভাবে করব? প্রথমেই আমাদেরকে গিটহাবে সেই কোডটাকে রাখতে হবে। এর আগে 2টো ভিডিও আমি তৈরি করেছি, দেখিয়েছি ঠিক কীভাবে আপনারা ফাইলগুলোকে গিটহাবে পুশ করতে পারবেন গিটহাব ডেস্কটপের মাধ্যমে। তো সেইটা দেখে আসবেন অবভিয়াসলি। সো আমি বেসিক লেভেলে যে ফোল্ডারে রয়েছে সেটার ভিতরে রেখেছি হ্যালো ওয়ার্ল্ডের যে প্রোগ্রামটা রয়েছে C++-এ, সেটা। এখন এই ক্ষেত্রে আপনি এইটার লিঙ্কটাও দিতে পারেন। আর সব থেকে বেটার হচ্ছে যেহেতু আপনারা কোড শেয়ার করছেন একে অন্যের সাথে, সো সেই ক্ষেত্রে আপনারা এই যে র নামের যে অপশনটা রয়েছে সেটা ইউজ করতে পারেন। সো রতে চলে যাব, দেখতে পাচ্ছেন জাস্ট একটা টেক্সট ফাইলের মতন করে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে পুরো জিনিসটা। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডিরেক্টলি আমরা যতটুকু কোড প্রয়োজন ততটুকু দেখতে পাচ্ছি। ইভেন এইখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকের কোড দেখতে পারবেন। সো এইখান থেকে আমি কপি করে নিচ্ছি এবং এই যে টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি। টেক্সট সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো, এই যে লিঙ্ক অপশন রয়েছে, এবং সেখানে পেস্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাই করে দেবো। সো এনি পিপল, যদি আমার ধরেন আমার ফ্রেন্ড রাশেদ এটা দেখতে যাচ্ছে, তো সে যখন আসবে ভিজিট করবে এবং এইখানে আপনাদের গুগল ডক্সে আসার পরে কিন্তু সে এই যে লিঙ্ক থেকে গিয়ে আমার যে কোডটা করেছি সেই কোডটা দেখতে পাচ্ছে। সো এইটা হলো আপনাদের সব থেকে সুবিধা। সো এইভাবে আমরা কিন্তু রাজু, রাশেদ, সাজিদ, অনেক, আকাশ সবার কিন্তু কোড দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে অনেক হেল্প করবে এই কাজটা করার জন্য। এবং যখন আপনাদের সবাই হয়তো বা কোডটা সাবমিট করেছে, লিঙ্কটা সাবমিট করেছে, জাস্ট এখান থেকে একজন চাইলে কিন্তু টেক্সটটাকে ট্র্যাক করতে পারছেন। এছাড়া আপনারা ডিসকর্ড সার্ভারের মধ্যে আমি রিসেন্টলি একটা সার্ভারে কাজ করেছি, সেটা দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এইখানে কোড রান করতে পারেন। ডিসকর্ডে বিভিন্ন বট রয়েছে যেগুলো দিয়ে আপনারা কিন্তু কোড রান করে ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে পারেন যে আচ্ছা এরকম সমস্যা হচ্ছে, আমি কিভাবে কাজটা করতে পারবো। এছাড়াও আপনাদের ভিএস করে বিভিন্ন প্লাগইন রয়েছে যেগুলোতে আপনারা এই ট্র্যাকিংগুলো করতে পারেন। বাট ভিএস কোডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে এইগুলো খুব একটা সঠিক ওয়েতে থাকে না এবং একটু প্রো লেভেলের না হলে আপনাদের জন্য অনেকটা কঠিন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই কম্পাইলার সেট করেছি, কম্পাইলার বট সেট করেছি। সো আমি কিন্তু ইজিলি এইখান থেকে ডিরেক্টলি কিন্তু আমি যে কোনো কোড আমি রান করতে পারবো এবং কম্পাইল করে দেখতে পারবো যে ওকে ইটস ওয়ার্কিং অর নট। সো এই ছিল ডিসকর্ডের যে ইন্টারফেসটা যেটা আমরা তৈরি করেছি, যে সার্ভারটা আমরা তৈরি করেছি। এছাড়া আপনারা কিন্তু এখানে চাইলে বিভিন্ন আরও রিসোর্স আপনারা শেয়ার করার জন্য চ্যানেল তৈরি করতে পারেন ডিসকর্ডের। যদি ডিসকর্ড কোডিং কম্পিটিশনের জন্য যদি আপনি সবাই মিলে আপনারা প্রিপারেশন নিতে চান, তো ডিসকর্ড একটা অনেক বেটার একটা সলিউশন হতে পারে। বিকজ এখানে আপনি ভয়েস চ্যাটে কথা বলতে পারবেন, ডিরেক্টলি টেক্সট চ্যাটে কথা বলতে পারবেন এবং প্রত্যেকটা প্রবলেমকে কিন্তু আপনারা আলাদা আলাদা চ্যানেল তৈরি করে সেখানে রাখতে পারছেন। সো ইটস অ্যাকচুয়ালি এ বেটার অপশন টু গেট দ্যাট থিং। এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের এই কাজটা হয়ে যাবে, অর্থাৎ ধরেন আপনার 100টা প্রবলেম সেট রয়েছে, সেই প্রবলেম সেটগুলো যখন আপনারা এইভাবে করবেন, পুরোটা কমপ্লিট করবেন, তখন দেখবেন সবাই কিন্তু আপনারা এই জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাচ্ছেন এবং একে অন্য কোড দেখে কিন্তু এইখানে আপনি ধরেন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের ভিতরে আমি এটা জাস্ট ফাংশনের ভিতরে রেখে আমি তারপরে সেটাকে কল করে হ্যালো ওয়ার্ল্ড শো করছি। সো এর নতুন একটা জিনিস আমি অ্যাড করেছি আমার কোডে, সেটা সম্পর্কে কিন্তু ধারণা নিয়ে আমরা কিন্তু ডিসকর্ডে ভয়েস চ্যানেলে আলোচনা করতে পারি। সো এইভাবে কিন্তু আমরা কোডিং কম্পিটিশনের জন্য বা ধরেন আপনারা কোনো একটা নতুন টেক স্ট্যাক শিখতে চাচ্ছেন, এর জন্য প্রিপারেশন নিতে পারেন গ্রুপ ওয়াইজ। আর যদি স্লো লার্নিং করতে চান তবে অবভিয়াসলি আপনি নিজে সেটা শিখতে পারেন, বিভিন্ন ব্লগ পড়ে শিখতে পারেন এবং তারপরে সেটাকে গিটহাবে আপনি স্টোর করে রাখতে পারেন, পরবর্তীতে আপনারা যাতে হেল্প পেতে পারেন। সো এই ছিল কিভাবে আপনারা ফ্রেন্ডরা মিলে অর্থাৎ 3-4 জন 5 জন মিলে আপনারা কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে পারেন বা নতুন কোনো একটা টেক স্ট্যাক শিখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর কোনো ধরনের
এক্সট্রা কোনো ভিডিও প্রয়োজন হলে বা কোনো হেল্প প্রয়োজন হলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে জানাতে বলবেন না। স্টে কুল, স্টে ক্রিয়েটিভ। আল্লাহ হাফেজ।